হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো, কারণ প্রতিটা ক্লাসই খুব ইনফরমেটিভ হয়ে থাকে এবং ট্রান্সলেশনের পাশাপাশি আরও নতুন অনেক কিছু শেখানো হয়। বিশেষ করে ইংলিশে এক্সপার্ট করার জন্য যে সমস্ত সেন্টেন্স স্ট্রাকচার বা সমার্থক শব্দ সহ আরও বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ক্লাসও সাথে সাথে করানো হয়। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমেই আছে শরীরটা অসুস্থ। তো শরীরটা অসুস্থ বলতে কি আমরা বলতে পারি যে আমি অসুস্থ আছি, একই ব্যাপার। আমার শরীরটা অসুস্থ বা আমি অসুস্থ আছি, আমি অসুস্থ আছি, একই ব্যাপার। সুতরাং আমরা সেন্টেন্সটাকে এইভাবেই করব। তো কি বলবো যে আই অ্যাম সিক, আমি অসুস্থ আছি। আমরা কখনো বলি না যে মাই বডি ইজ ইল। তো সর্বদা আমরা কি বলে থাকি যে আই অ্যাম ইল বা আই অ্যাম সিক, আমি অসুস্থ। তো এখানে অর্থাৎ আমি হই অসুস্থ বা আমি অসুস্থ। তো এখানে সিকের আমরা কিন্তু ইলও লিখতে পারি বা আমরা কিন্তু আনওয়েলও লিখতে পারি। সিক, আনওয়েল, বা আমরা ডিজিজডও লিখতে পারি, ডিজিজড। তো যেটা সুবিধা হবে তোমরা সেটাই লিখে নিতে পারো। এবং এটা যেহেতু সাধারণ বর্তমানকালে বোঝানো হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা প্রত্যেকেই কম বেশি স্ট্রাকচার জানি যারা প্রতিনিয়ত ক্লাস দেখো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি না। মাথা ধরেছে মানে কি? আমার মাথা ধরেছে, আমি স্থির হয়ে থাকতে পারছি না। এখানে আইটা কিন্তু সাইলেন্ট রয়েছে। আই সাইলেন্টের কারণে আমরা আইটাকে ধরে নেব এবং তারপরে সেন্টেন্সটা তৈরি করা শুরু করব। তো প্রথমে কি? আই অ্যাম ফিলিং হেডেক, অর্থাৎ আমি মাথা ধরেছে বা আমার মাথা যন্ত্রণা অনুভব করছি, এমনটাই হয়। তো আই অ্যাম ফিলিং হেডেক অর্থাৎ আমার মাথা ধরেছে। আই ক্যান নট রিমেন স্টিল, অর্থাৎ আমি শান্ত থাকতে পারছি না বা স্থির থাকতে পারছি না। তো আই অ্যাম ফিলিং কি? হেডেক, হেডেক অর্থাৎ মাথা ধরা। বা আই এম ফিলিং ওরিও বলতে পারি, ওরি। বা আই এম ফিলিং কনসার্নও বলতে পারি। আর এখানে রিমেন হচ্ছে থাকা। তো রিমেনকে আমরা স্টেও বলতে পারি, স্টে। কি? আই ক্যান নট স্টে স্টিল, অথবা আই ক্যান নট স্ট্যান্ডও বলতে পারি। স্ট্যান্ড মানে যেমন দাঁড়িয়ে থাকা, তো স্ট্যান্ড মানে স্থির থাকা হয়। আই ক্যান নট স্ট্যান্ড স্টিল অর্থাৎ স্থির থাকতে পারা। বা আই ক্যান নট কিপ থাকা, কি? আই ক্যান নট কিপ স্টিল, আমি শান্ত থাকতে পারছি না বা স্থির থাকতে পারছি না। তো এই সমস্ত পদ্ধতিগুলো তোমরা জেনে রাখো এবং সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখো, কারণ প্রতিটা ক্লাসেই বিভিন্ন ধরনের ইনফরমেশান দেওয়া থাকে এবং প্রতিটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত বিশেষ করে গ্রামাটিক্যাল যে সমস্ত সিনোনিমসগুলো দেওয়া হয় এগুলো কিন্তু তোমাদের ভোকাবকে ইনক্রিজ করবে। যত বেশি ভোকাব ইনক্রিজ হবে ততই বেশি দেখবে ট্রান্সলেশনগুলো আরও ইজি মনে হচ্ছে। তুমি প্রতিনিয়ত ক্লাস প্র্যাকটিস করতে থাকো, সাথে সাথে দেখো যে আগে একটা তোমার ট্রান্সলেশনের আগে একটা বেস ছিল, এখন বেসটা কত উন্নত হয়েছে নিজেই বুঝতে পারবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আপিসের ভাত এখনও হলো না। আপিস অর্থাৎ আপিসটাকে আমরা কি? অফিস বলি, অফিস। যেহেতু এটা সাহিত্যের ভাষা তো সেটাকে আমরা অফিস বলছি। তো অফিসের ভাত এখনও হলো না মানে অফিসের জন্য বা অফিসে যাওয়ার জন্য যে খাবার সেটা এখনও প্রস্তুত হলো না। দ্য ফুড ফর মাই অফিস অর্থাৎ অফিসের জন্য বা আমি অফিসে গিয়ে যেটা খাই, দ্য ফুড ফর মাই অফিস হ্যাজ নট ইয়েট প্রিপেয়ার্ড অর্থাৎ প্রস্তুত হলো না। বা আমরা এটাকে প্রিপেয়ারটাকে কিন্তু মেডও বলতে পারি, যে হ্যাজ নট ইয়েট মেড অর্থাৎ এখনও প্রস্তুত হয়নি। বা আমরা এটাকে রেডিও বলতে পারি, হ্যাজ নট ইয়েট রেডি অর্থাৎ প্রস্তুত হওয়া। তো সবগুলোই আমাদের জেনে রাখতে হবে। আর এখানে দ্য ফুড ফর মাই অফিস এটাই কিন্তু এখানে সাবজেক্টের পরে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ বসাই। তো হ্যাজ বসিয়েছি আর ইয়েট হচ্ছে এখনও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। উনানের আগুনটা উস্কিয়ে দাও। উনানের আগুনটা, তো এখানে সাবজেক্ট কিন্তু উনানের আগুনটা, আর উস্কিয়ে দাও এটা ভার্ভ। তো সেইভাবে আমরা করি কি? প্রথমে এখানে যেহেতু সেন্টেন্সটা অর্ডার, তো অর্ডার বোঝালে আমরা কিন্তু ভার্ব দিয়ে শুরু করি। তাহলে এখানে ভার্ব দিয়ে শুরু করেছি যে ইনস্টিগেট অর্থাৎ উস্কিয়ে দাও কি? দ্য ফায়ার, আগুনটা। তাহলে আগুনটা হচ্ছে এখানে কি? এখানে সাবজেক্ট বা অবজেক্ট বলতে পারি, অবজেক্ট। ইনস্টিগেট দ্য ফায়ার কি? ইন দ্য ফায়ার প্লেস রিমেনিং। তাহলে ইন দ্য ফায়ার প্লেস অর্থাৎ আগুনটা উনানের মধ্যে বা চুল্লির মধ্যে বা ফার্নেস বলতে পারি আমরা,
আগুনটিকে উস্কিয়ে দাও, ইনস্টিগেট করো বা রেস করো, রেস অর্থাৎ উস্কিয়ে দাও বা তুলে দাও বা বাড়িয়ে দাও বা এক্সাইট করো, এক্সাইট হবে। বা আমরা বলতে পারি পক, খুঁচিয়ে দেওয়া একটু উনান। তো আমরা কাঁচা উনুনে যেটা করি অনেক সময় কি, আমরা রান্না করার সময় যখন আগুনটা প্রায় নিভে নিভে যায়, আমরা কোনো লাঠি বা কিছু দিয়ে একটা খুঁচিয়ে দিই যাতে উস্কিয়ে দেওয়া বলে। আর দ্য ফায়ার, আগুনটিকে বা আগুনটা, আর ইন দ্য ফায়ার প্লেস অর্থাৎ উনানের ভেতরে। আর তাহলে এটা আমরা ফায়ার পিটও বলতে পারি, বা আমরা এটাকে কি ফার্নেসও বলতে পারি, ফার্নেস। বা আমরা কিন্তু এটাকে চিমনিও বলতে পারি, চিমনি। বা এটাকে আমরা কিন্তু কুকারও বলতে পারি, কুকার। তো সব অডিও আমাদের জেনে রাখতে হবে আমাদের ভোকাব ইনক্রিজ করার জন্য। তোমরা এগুলো লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। ঠাকুর বলতে কি এখানে দেবতা না, যারা রান্না করেন, বিশেষ করে যে রান্নার যিনি থাকেন তাকে কিন্তু আমরা ঠাকুর বলি অনেক সময়, রান্নার ঠাকুর আর কি। তো ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়, ঝোলে অর্থাৎ স্যুপ বা রান্নার যে তরকারি যে ঝোল সেটা আমরা স্যুপ বলি। তো ফরবিড, তাহলে এখানে কিন্তু আমরা বারণ করা বা নিষেধ করা বোঝাচ্ছে, দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা অর্ডার দিয়ে শুরু করব, অর্ডার করছে অর্থাৎ বারণ করছে। তাহলে ফরবিড অর্থাৎ বারণ করো দ্য শেফ, ঠাকুরকে বা রাঁধুনিকে, টু গিভ চিলি ইন মাই স্যুপ, আমার ঝোলে অর্থাৎ তরকারির ঝোলে লঙ্কা দিতে বারণ করো। তো ফরবিড মানে বারণ করা, তো ফরবিডকে আমরা প্রহিবিটও বলতে পারি, প্রহিবিট অর্থাৎ বারণ করো, আর প্রহিবিট অর্থাৎ বারণ করো, শেফ রাঁধুনি, আর টু গিভ হচ্ছে দেওয়া, চিলি লঙ্কা, আর ইন মাই স্যুপ অর্থাৎ আমার যে তরকারি সেই তরকারির ঝোলে। তো চলো, আর স্যুপ কিন্তু এখানে আমরা স্যুপটাও একটু জেনে নিই। স্যুপটাকে কিন্তু আমরা ব্রথও বলতে পারি, ব্রথ, বা আমরা স্যুপটাকে কিন্তু জুসও বলতে পারি, কারি জুস, তরকারি যে ঝোল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলা ঘরের পালঙ্কের ওপরে আছে। তাহলে বঙ্কিমকে বলো, তাহলে এটাও কিন্তু একটা অর্ডার সেন্টেন্স, আর যেহেতু বড় আছে কমা দিয়ে, তো দুটো সেন্টেন্সে আমরা করবো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করে নেব। তো টেল বঙ্কিমকে বলো টু ব্রিং, আনতে, টু ব্রিং অর্থাৎ টু প্লাস ভিয়ন, আনতে। তাহলে কি টেল অর্থাৎ বলো বঙ্কিম টু ব্রিং মাই কি, টু ব্রিং মাই ম্যাথ নোটবুক, আমার যে অঙ্কের যে খাতা সেটা, ইট ইজ অন দ্য বেড। তো এখানে পালঙ্ক মানে কি, পালঙ্ক মানে কিন্তু বিছানার উপরে যেটা বোঝাই, বেডের ওপরে। ইট ইজ অন দ্য বেড অফ দ্য সেকেন্ড স্টোরেড রুম, অর্থাৎ দোতলার ঘরের যে বেড রয়েছে তার উপরে, অর্থাৎ পালঙ্ক রয়েছে তার উপরে কিন্তু অঙ্কের খাতাটা রয়েছে, বঙ্কিমকে বলো সেটা আনতে। তো এখানে আমরা ব্রিং দেখব। ব্রিং আমরা জানি ফেচ হচ্ছে আনা, বা গেট হচ্ছে আনা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেড, সকলেই জানি। আর সেকেন্ড স্টোরেড রুম অর্থাৎ দোতলা, অনেক সময় কিন্তু একে স্টোরেডও বলা হয়, স্টোরি মানে যেমন গল্প হয়, তেমনি স্টোরি মানে কিন্তু দ্বিতল বিশিষ্ট ঘরও হয়। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে, অর্থাৎ অলরেডি যেটা ছিঁড়ে দিয়েছে কিন্তু বর্তমানে তার এফেক্ট রয়েছে বা বর্তমানে সেটাকে ডিসক্রাইব করা হচ্ছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কম বেশি সকলেই জানি, তবুও আমরা বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসাবো, এবং তারপরে আমরা V3 লিখব, দেন অবজেক্ট, দেন রিমেইনিং। তো সেইভাবে আমরা এখানে সাবজেক্ট করেছি কি কঙ্কা, এখানে কোন ব্যক্তিটা কাজটা সম্পন্ন করেছে, কঙ্কা। তো কঙ্কা সাবজেক্ট করেছি, কঙ্কা হ্যাজ টর্ন, ছিঁড়ে দিয়েছে। তো এটার মেন যে এটা সেটা হচ্ছে টিয়ার 1 নম্বর ফর্ম ভিয়ন, আর টোর হচ্ছে কি দ্বিতীয় ফর্ম, আর 3 নম্বর ফর্ম হচ্ছে টন, টিয়ার টোর টন V3। তো কি কঙ্কা হ্যাজ টর্ন এ পেজ অফ দ্যাট নোটবুক, ওই নোটবুকের বা নোটবুকটার কি একটা পেজ ছিঁড়ে দিয়েছে, ওয়াইল প্লেয়িং উইথ ইট, যখন ওটা নিয়ে খেলা করছিল তখন সে কি ওই নোটবুকের একটা পেজ ছিঁড়ে দিয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য প্রতিনিয়ত যারা চ্যানেলটিতে প্রথম
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো আরও বেশি বেশি ক্লাইড প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছিলে, তাদের রিকোয়েস্ট রেখেই যতদিন না পিএসসি মেন্সের বিশেষ করে মেন পরীক্ষা যতদিন কমপ্লিট না হচ্ছে এই ধরনের ক্লাস আমি দিতেই থাকবো। আশা করি তোমরা এইভাবে ক্লাসটিকে সাপোর্ট করবে এবং চ্যানেল পাশে থাকবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।